গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো লেয়ার লক। তো প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট নিব। ফাইল মেনু থেকে নিউ থেকে আমি এটা জাস্ট একটা নিউ একটা ডকুমেন্ট নিলাম এবং এটি লক করা রয়েছে লেয়ারটি। আমি জাস্ট লেয়ারটি আনলক করলাম ডাবল ক্লিক করে, ওকে করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি হচ্ছে লেয়ার লক। একটা প্রথমটা যেটা রয়েছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, লক ইমেজ পিক্সেল, লক পজিশন এবং অল লক অল। ওকে, তাহলে আমরা দেখব সবগুলো কাজ কিভাবে কোনটা কাজ করছে। প্রথমে আমি যদি এখানে একটা টেক্সট লিখি, গ্রাফিক স্কুল লিখলাম এন্ড এটি আমি জাস্ট একটু রাস্টারাইজ করে দিব এবং আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটাই ব্যাকগ্রাউন্ডে আমি একটু অন্য একটা কালার দিয়ে দিব। ওকে, অন্য একটি কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। এখন আমি প্রথম যে লেয়ারটি ছিল আমি যেটি টাইপ করেছি এটি দেখেন, আমি যদি এটিকে আমি সিলেক্ট রেখে আমি শিফট প্লাস ব্যাকস্পেস চাপি এন্ড এখানে আমি 50% গ্রে করে ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার পুরোটা এখানে আমার এটা টোটালি একটা কালার হয়ে গিয়েছে। আমি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম এটা দেখানোর কারণে যে কি হবে। প্রথমে কি করলে মানে এটি আমি লক ছাড়া যদি এইভাবে আমি গ্রে করি তাহলে কি হবে, কালার অ্যাপ্লাই করলে কি হবে। এন্ড লক করার পরে আমি যদি এখানে লক ট্রান্সপারেন্ট পিক্সেলটা যদি লক করে রাখি, এবার যদি আমি শিফট প্লাস ব্যাকস্পেস চেপে জাস্ট এখানে আমি যদি ওকে করি, এখন দেখতে পাচ্ছেন যে আমার শুধুমাত্র টেক্সটটা এখানে কালারটা পরিবর্তন হয়েছে এবং গ্রে কালার চলে এসেছে। তো এইরকম কাজ হচ্ছে করবে আপনার লক ট্রান্সপারেন্ট পিক্সেল। এবং পরবর্তী যেগুলো রয়েছে সেটা দেখবো আমি এখন, যে লক ইমেজ পিক্সেল। সেজন্য আমি প্রথমে একটি ইমেজ ওপেন করব। সেজন্য যাবো ফাইল মেনু থেকে ওপেন থেকে জাস্ট একটি ইমেজ ওপেন করলাম। এটি আমি লক আনলক করে নিচ্ছি এবং এটি যদি আমি দেখেন লক করে দেই, লক ইমেজ পিক্সেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমি কোন একটি এখান থেকে যদি টুল নেই, সাপোজ এখান থেকে যদি আমি ব্রাশ টুল স্পট হিলিং ব্রাশ নেই, দেখেন এটার উপর নিয়ে আসলে দেখেন কাজ করবে না। এখানে লেখা শো করতেছে যে কুড নট ইউজ। যাই হোক, আপনার এখানে ব্রাশটা লক করা রয়েছে এই জন্য আপনি এটা কাজ করতে পারবেন না। এরকম অনেকগুলো টুল আসলে নিয়ে আপনি অনেক কিছু নিয়ে এইটাতে কাজ করতে পারবেন না। তো এই হচ্ছে আপনার ইমেজটাকে লক করে ফেলেছে, ইমেজের পিক্সেল গুলোকে লক করে ফেলেছে। এই জন্য আসলে এই কাজগুলো সম্ভব না এটার দ্বারা। এটা লক করে রাখলে এই কাজগুলো আসলে বন্ধ হয়ে যাবে। এখন আমি দেখাবো যে সেটি হচ্ছে লক পজিশন। এবং আমি তাহলে আগেরটাতে চলে যাই এন্ড এখানে আমি কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার দিয়ে দিই, হোয়াইট করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিলাম, এটি জাস্ট আমি কেটে দিব। এন্ড আমি যদি এখানে কিছু লিখি সেটা দেখাই, গ্রাফিক স্কুল, সরি, এটি কালারও হোয়াইট রয়েছে এই জন্য এরকম লাগছে। জাস্ট এটি আমি কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে। ওকে, এটি লিখলাম এবং আমি জাস্ট এটি কপি করে আমি এটির নামটা চেঞ্জ করছি। ওকে, এখন যেটি হবে যে আমি দেখবো হচ্ছে যে আমি শুধুমাত্র এখন কাজ করা মানে এটা আমি বোঝাচ্ছি যে আসলে পজিশন লকটা দিয়ে আসলে কি কাজ করা যায়। যে আমার একটি ডকুমেন্টের উপর অনেকগুলো আপনার শেপ থাকবে, অনেকগুলো টেক্সট থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখানে দেখা যাচ্ছে স্পেসিফিক কিছু আপনার লেয়ার আপনি চাইলে লক করে রাখতে পারেন, পজিশনটা লক হয়ে যাবে, সেটা নড়াচড়া করবে না। যেমন এটা চাইলে আমি এখন নড়াচড়া করতে পারতেছি, এটা চাইলে আমি নড়াচড়া করতে পারছি। এখন এটি যদি আমি দেখেন লক করে দেই তাহলে এই লেয়ারে জাস্ট পজিশন লক পজিশন যদি আমি করে দিই, এখন দেখেন আমি চাইলে এটা লক পজিশন করতে পারবো না। আমার দেখেন ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করছে কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে লক করা নেই। এখন এটিও দেখেন একই অবস্থা, এটি যদি আমি এভাবে নাড়াচাড়া করতে পারতেছি, এখন জাস্ট এখান থেকে লক পজিশন করে দিলে এটি আমি কিন্তু এটি আর নাড়াচাড়া করতে পারবো না। এটি টোটালি লক হয়ে যাবে, শুধুমাত্র এইটার জায়গা থেকে এটি নড়বে না। পরে আমরা চাইলে এটি আনলক করতে জাস্ট এই লেয়ারে ক্লিক করে এটি আপনি আনলক করে দেন, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। এবং
একদম সর্বশেষ যেটি রয়েছে এটি হচ্ছে লক অল। একদম এই কাজটি করে দিলে আপনার টোটাল এটি একদম লক হয়ে যাবে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা যদি লক করে দিই, দেখেন এটা আমি টানলেও এটি আর কিছু হবে না। তো এটি কাজ হচ্ছে লক অল, সবকিছু এটি লক করে দেয়। তবে এটির উপর আপনি অনেক কিছু করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। দেখেন আমি এগুলো করতে পারতেছি না। এরকম হচ্ছে কাজ। মোটামুটি এই 4টি ফাংশনের দ্বারা আপনি যখন অনেক অনেক লেয়ার নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে এভাবে লক করে করে কাজ করতে হবে। তো এই হচ্ছে লকের কাজ ছিল।